যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না। আজকের গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন, যারা আল্লাহ তাআলাকে মনে প্রাণে মানে এবং বিশ্বাস করে, আল্লাহ তাআলা কিভাবে তাদের উত্তম কাজের উত্তম প্রতিদান দান করেন। অনেক দিন আগের কথা, এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার স্ত্রীর সন্তান বলতে কেউ ছিল না। একবার রাতের বেলা তিনি তার সকল কর্মচারীকে খাবারের দাওয়াত দিলেন। আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন এক কপি কোরআন ও আরেকটি টাকার থলি। অতঃপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন। সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো। তাকে বললেন, তুমি কি চাও, বেছে নাও। প্রহরী বলল, আমি তো কোরআন বেছে নেওয়ার আশা করেছিলাম, কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না, তাই আমার জন্য টাকার থলিটি উপকারী হবে। অবশেষে সে টাকার থলি বেছে নিল। এরপর আসলো তার কামলা। তাকেও বেছে নিতে বললেন। সে বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। যদি এমন না হতো তবে আমি অবশ্যই কোরআন শরীফ বেছে নিতাম। তারপর তিনি তার বাবুর্চিকে জিজ্ঞেস করলেন, তুমি কি বেছে নিবা? সে বলল, কোরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয়, তবে আমার অনেক ব্যস্ততা, পড়ার মতো সময়ই পাই না, তাই আমি টাকার থলি বেছে নিলাম। অবশেষে রাখালের সময় আসলো। রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, তুমি কি বেছে নিবে? কিন্তু রাখাল ছেলেটি ছিল খুবই দরিদ্র। তিনি তাকে বললেন, তুমি কোনটি বেছে নিবে? রাখাল উত্তর দিল, এটা সত্য যে আমি দরিদ্র, আমি খুবই গরিব, তবে আমি কোরআনই বেছে নেব। কারণ হচ্ছে, আমার মা আমাকে বলেছিলেন, মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দ ও সোনার চেয়ে দামি ও মধুর চেয়েও মিষ্টি। অবশেষে রাখালটি কোরআনই বেছে নিল। অতঃপর গুহা খোলার পর সে এতে আরও দুটি খাম দেখতে পেল। প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার 10 গুণ টাকা ছিল। দ্বিতীয়টিতে ছিল একটি ওসিয়তনামা, যাতে লেখা ছিল, ধনী ব্যক্তিটির মৃত্যুর পর তার সকল সম্পত্তির উত্তরাধিকারী হবে সেই রাখাল ছেলেটি। অতঃপর ধনী ব্যক্তিটি তাদের সকলের উদ্দেশ্যে করে বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না।